আমেরিকার আলাস্কায় বসে ইউক্রেন ভাগাভাগি করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এমন শঙ্কা ছড়িয়ে পড়েছে বিশ্লেষকদের মধ্যে। যদিও এমন কিছু নিয়ে খোলাসা করেননি ট্রাম্প, উল্টো বলেছেন নির্ধারিত ওই বৈঠকের আগে রাশিয়া যেতে পারেন তিনি। হোয়াইট হাউসের সোমবার সংবাদ সম্মেলনে এমন কথাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, আমি পুতিনকে দেখতে যাব। আমি শুক্রবার রাশিয়া যাব। 1867 সালে $72 লাখ যুক্তরাষ্ট্রের কাছে আলাস্কা বিক্রি করে দিয়েছিল রাশিয়া। ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে এখানেই আলোচনায় বসবেন ট্রাম্প পুতিন। বিশ্লেষকদের ধারণা, ইউক্রেনের লুহানস্ক ও দোনেতস্কের বাকি অংশ রাশিয়ার কাছে হস্তান্তর করা হবে। বিনিময়ে থামবে ইউক্রেন যুদ্ধ। এ নিয়ে শুক্রবার ট্রাম্প জানিয়েছিলেন, রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধে কিছু অঞ্চল হাতবদল হবে। তবে সেটা কোন অঞ্চল তা নিয়ে কিছু জানাননি ট্রাম্প। এদিকে ট্রাম্পের কোনো কথাই মানছেন না পুতিন। উল্টো ট্রাম্পকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইউক্রেনে বড়সড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া, এমন মন্তব্যই দেখা যাচ্ছে কিয়েভের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। শুধু তাই নয়, রাশিয়ার ইউক্রেনে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে এমন মন্তব্য করেছেন খোদ জেলেনস্কিও। যুদ্ধবিরতির প্রস্তুতি নয়, বরং ইউক্রেনে নতুন করে হামলা চালানোর জন্য সেনাবাহিনী প্রস্তুত করছেন ভ্লাদিমির পুতিন, বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তায় জেলেনস্কি রাশিয়ার যুদ্ধের প্রস্তুতির কথা প্রকাশ করেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশ করেছে সোমবার। প্রতিবেদনে বলা হয়, 15 আগস্ট আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শান্তি আলোচনায় যোগ দেওয়ার কথা রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। ইউক্রেনীয় গোয়েন্দা ও সামরিক কমান্ডারদের প্রতিবেদন অনুযায়ী আগামী শুক্রবার ট্রাম্পের সঙ্গে তার বৈঠককে নিজের ব্যক্তিগত বিজয় হিসেবে উপস্থাপন করে আগের মতোই পুতিন যুদ্ধ চালিয়ে যাবেন বলে মন্তব্য করেন জেলেনস্কি। জেলেনস্কি বলেন, পুতিন নিশ্চিতভাবেই কোনো যুদ্ধবিরতি বা যুদ্ধের অবসানের প্রস্তুতি নিচ্ছেন না। রাশিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত যুদ্ধবিরতি পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়ার কোনো সংকেত পাওয়া যায়নি, বরং তারা তাদের সেনাবাহিনীকে এমনভাবে পুনর্বিন্যাস করেছে যা নতুন হামলার প্রস্তুতির ইঙ্গিত দেয়। কেউ যদি শান্তির প্রস্তুত নেয়, তবে তিনি যা করছেন তা করার কথা নয়। ইউক্রেনের দক্ষিণ সীমান্তের সামরিক মুখপাত্র ভলোসিন রয়টার্সকে বলেন, আরও হামলা চালানোর জন্য জাপোরিজিয়া অঞ্চলে কিছু সামরিক ইউনিট সরিয়ে নিচ্ছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধের অবসান করতে ইউক্রেনকে কিছু অঞ্চল ছেড়ে দিতে হবে। তবে ইউক্রেন এ প্রস্তাব পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। জেলেনস্কি বলেছেন, রাশিয়াকে কোনো ছাড় দিলে তারা যুদ্ধ বন্ধ করবে না। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, রাশিয়া হত্যাকাণ্ড বন্ধ করতে অস্বীকার করছে, তাই তাদের কোনো সুবিধা দেওয়া উচিত নয়। এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি গতকাল বলেছেন, শান্তি চুক্তিতে কিয়েভের সম্মতি থাকা প্রয়োজন। তাদের উপর শান্তি চুক্তি চাপিয়ে দেওয়া যাবে না।